আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ no খবই আইজিএম হসপিটাল ni juda juda subject no tiye koktuma thungner ni padani bisri saikhanarka sakham naikungni secretary kiran kumar gitte আগরতলা প্রেস ক্লাব ও কক্সমেরুনি পান্দা যুগলি মানে বিসিটি অসলমানজাখা জিবি হাসপাতালনি ওয়াইজে তাই হাসপাতালনি সুপার খবই जुदा जुदा डिपार्टमेंटनि अफिसार তাই হাতি ব্রুম एबा तालो वाइनि खे प्रेस मिट खाई हॉस्पिटल नि चासा मुरनो थाम बाय बाक्सना तिनि बहाइनो जुदा जुदा दाल बिदाल सलाई मुरनो कक्साई खनारका किरण कुमार गिट्टे स्वास्थ्य दफ्तर अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज जीबी हॉस्पिटल आईजीएम हॉस्पिटल रीजनल कैंसर सेंटर আমরা আজকে সবাই আপনার মাধ্যমে রাজ্যবাসীকে আমাদের রাজ্যে কি ধরনের স্বাস্থ্য সেবা উপলব্ধ আছে সেটা নিয়ে আপনাকে ব্রিফ করব। আপনারা জানেন আমাদের জিবি হসপিটাল রাজ্যের একটা প্রিমিয়ার হসপিটাল। आईजीएम हॉस्पिटल तो प्राय 122 बच्चर कमप्लीट হয়েছে। গত কয়েক বছর মধ্যে জিবি হসপিটাল আইজিএম হসপিটাল ক্যান্সার হসপিটাল মধ্যে অনেক স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়েছে, যে আমাদের হিউম্যান রিসোর্স ইকুইপমেন্ট টেস্টিং সার্জারিজ ये सब ব্যাপারে যে আমরা এখানে একটা সেটআপ করেছি, সেটা আমার ধারণা সবাই রাজ্যবাসীকে জানা উচিত। माननीय मुख्यमंत्री महोदय प्रत्येक बुधवारे मुख्यमंत्री समीप इशू कार्यक्रम आयोजित करें और ये समीप इशू मध्ये मुख्यत्वे जरा स्वास्थ्य परिसेवा निये चिंतित ये लोग सभी माननीय मुख्यमंत्री महोदय संगे देखा करें। से जो फीडबैक আমরা পাই से फीडबैक देखते हमारे धारणा ये सब जे इन्फॉर्मेशन राज्यवासी पर्यंत पहुंचाना उचित। जी और इसको रोकथाम करने का कोशिश क्या हमारे जो इम्पोर्टेंट जो हमारे हेल्थ कंसर्न्स है, जैसे HIV एड्स, मलेरिया, टीबी, नॉन कम्युनिकेबल डिजीज में भी कुछ है, ये हम लोग हमारा एनुअल टारगेट होता है इतना लोगों को स्क्रीन करना है। स्क्रीनिंग के लिए हमारी टीम बार बार फील्ड में जाती है, डोर टू डोर जाती है। जैसे मलेरिया में हम लोग 15 लाख लोगों को टेस्ट करते हैं और इसके विलेज की लिस्ट है कि पिछले 8-10 साल में कहाँ कहाँ ये आपने देखा मलेरिया का जो प्रादुर्भाव जो इतनी बड़ी मात्रा में होता था अभी काफ़ी कम हो गया है। तो ये हमारा जो सर्विलेंस है और स्क्रीनिंग टेस्टिंग और ट्रीटमेंट तो इसके लिए हुआ है। तो ये सिर्फ मतलब ये डेंगू या चिकनगुनिया इसके तक सीमित नहीं है। जो हमारा हर डिस्ट्रिक्ट में एक सर्विलेंस स्क्वाड होता है हर डिसीज़ का, उनका टाइमिंग अलग अलग होता है। जैसे समझो मलेरिया हमारा शुरू होता है मई महीना से अगस्त महीना तक, ऐसे अलग अलग हमारा डिसीज़ सर्विलेंस का शेड्यूल होता है, वो शेड्यूल हम लोग फॉलो करते हैं। तो हमारी नज़र हमारे सभी स्टेट के रिमोट एरियाज़ पर भी। थैंक यू। गुड आफ्टरनून टू ऑल। আমি জিবি হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টে কী কী হচ্ছে সে সম্বন্ধে রিপোর্টটা পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জেনারেল সার্জারিতে বর্তমানে যা অপারেশন হচ্ছে মোটামুটি হেড টু টু কমন যা অপারেশন সবই হচ্ছে। যেমন ধরেন কমন অপারেশন গল ব্লাডার অপারেশন, হ্যাঁ এটা ওপেনও হচ্ছে, ল্যাব হচ্ছে। ল্যাপারোস্কোপির জন্য আমাদের দুটো মেশিন ফাংশনিং আছে, খুব ভালোভাবে চলছে। এছাড়া হার্নিয়া অপারেশন, আমরা সবাই জানি হার্নিয়া অপারেশন মোটামুটি সবসময় হচ্ছে। এটা অবস্ট্রাকশন হয়ে আসলেও ইমার্জেন্সি আমরা 24 ঘন্টার মধ্যে করে ফেলি, আর নর্মালি যা রুটিন হয় তাও চলছে।
অ্যাপেন্ডিসেক্টমি আগে শুধু ওপেন হতো, তখন আমরা ল্যাপ্রোস্কোপিও করছি। হাইড্রোসিল অপারেশন হচ্ছে, ব্রেস্টের মেলিগনেন্সি মানে ক্যান্সার টাইপ, নন ক্যান্সার টাইপ সব অপারেশনই হচ্ছে। যে কোনো পারফোরেশন যেমন ট্রমার থেকে হতে পারে বা ওই অ্যালকোহলিক থেকে যদি পারফোরেশন হয়ে যাচ্ছে সেটাও আমরা ইমার্জেন্সি বেসে রিপেয়ার করে দিই। এনি অবস্ট্রাকশন, এনি ক্যান্সার থেকে অবস্ট্রাকশন হতে পারে ইন্টেস্টাইন, সেটাও আমরা ইমার্জেন্সি বেসে রিপেয়ার করে থাকি। কলোস্টমি, এটা ওই কলনের কোনো ক্যান্সার হলে এগুলো আমরা টেম্পোরারি কলোস্টমি করে পেশেন্টকে আপাতত টেম্পোরারি বাঁচাই, তারপরে আমরা জিআই সার্জন আছে, জিআই সার্জনকে দিয়ে আমরা ফুল ট্রিটমেন্ট করে দিই। স্টোমাকের সব অল কাইন্ড অফ অপারেশন আমাদের এখানে করে থাকে। অ্যানাস্টোমোসিস সার্জারি, যে কোনো ওই যেমন গ্যাস্ট্রোএন্ট্রি বা মানে ইন্টেস্টাইন এবং স্টোমাকের অ্যানাস্টোমোসিস এগুলি হতে থাকে। ট্রমার থেকে ম্যাক্সিমাম পেশেন্ট আসেন স্প্লিন ইনজুরি, লিভার, স্প্লিন, কিডনি। তো এর মধ্যে কমন হচ্ছে স্প্লিন। হ্যাঁ, আমরা ইমার্জেন্সি বেসে স্প্লিন রিমুভ করে এটা অপারেশন করে থাকি এবং ম্যাক্সিমাম 80% অফ পেশেন্ট অপারেশনের পরে বেঁচে থাকে। আবার প্যানক্রিয়াটিক সার্জারি, প্যানক্রিয়াটিক সার্জারি 80% ইজ কনজারভেটিভ, কিন্তু কিছু পেশেন্ট আছে কমপ্লিকেশন নিয়ে, যেমন সিউরিক প্যানক্রিয়াটিক্সিস বা ক্রনিক প্যানক্রিয়াটিক স্টোন, এগুলিও হয়ে থাকে আমাদের এখানে। এনি কাইন্ড অফ ফিস্টুলা, সাইনাস অপারেশনগুলি হয়। থাইরয়েড সার্জারি আমাদের এখানে হচ্ছে, জেনারেল সার্জারি হচ্ছে, ইএনটিও হচ্ছে, থেরাপিস হচ্ছে, এনি অ্যাবডোমিনাল যেগুলো ধরনের ট্রমা সব হচ্ছে আমাদের এখানে। আর লিমিটেশন বলতে আমাদের যে এখন আমাদের সুপার স্পেশালিটি যেমন নিউরো সার্জারি আছে এবং জিআই সার্জন আছেন, প্লাস্টিক সার্জন আছেন, যেগুলি আমাদের লিমিটেশনের বাইরে বা খুব ডিফিকাল্ট মনে করি, সেই পেশেন্টগুলি আমি ওনাদের কাছে আমরা রেফার করি। তো রেফার যেভাবে আগে হতো এখন প্র্যাকটিক্যাল নিল হয়ে গেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমরা রেফার করছি না। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় বিশেষ করে আমাদের এখানে দেখা যায় মুখ্যমন্ত্রী সমিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রতি বুধবারে যেই অনুষ্ঠান করেন সেখানে অনেকেই আসেন যারা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বাইরে চলে যান, পরে এখানে সাহায্য সহায়তার জন্য আসেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই পরিষেবাগুলি আমাদের এখানে বিনামূল্যেই করা যেত। জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ক্যান্সার হসপিটাল, যে 3টি রাজ্যস্তরীয় হসপিটাল, এছাড়া আমাদের যে মডার্ন সাইকেট্রি হসপিটাল, যেটা এই হাসপাতালগুলিতে করা যেত। এবং কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র, টিএমসি বা অন্যগুলির মধ্যেও হয়তো করা যেত, কিন্তু মানুষ বাইরে চলে যান, অনেক টাকা পয়সা খরচ করে চলে যান। তো সেই জন্য যে পরিষেবাগুলি আমাদের এখানে আছে, মাননীয় স্বাস্থ্য সচিব স্যার সেটাই বললেন যে আমরা আরও ভালোভাবে মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই তথ্যগুলি তুলে ধরি, যাতে যে পরিষেবাগুলি এখানে পাওয়া যায় সেই পরিষেবাগুলি মানুষ যেন এখানেই নেন, বাইরে যেন না যান। আপনারা সবাই যেমনটা জানেন যে স্পেশালিটি সার্ভিস আমাদের জিবি হাসপাতালের প্রত্যেকটি ডিপার্টমেন্ট যেগুলি দরকার হয়, মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অবসগাইনি, পেডিয়াট্রিক্স, সাইকেট্রি, রেসপিরেটরি মেডিসিন, ইএনটি, সমস্ত ডার্মাটোলজি, ডেন্টাল ক্লিনিক সমস্তগুলি আছে। ইন এডিশন কিছু সুপার স্পেশালিটি সার্ভিস যেগুলি হয়, যেমন জেরিয়াট্রিক মেডিসিন সার্ভিস, ইমিউনাইজেশন ক্লিনিক, এনসিডি ক্লিনিক, এন্টিরেবিস ক্লিনিক, ডট সেন্টার, এআরটি ক্লিনিক, ইনফার্টিলিটি ক্লিনিক, হিমাটোলজি ক্লিনিক, স্পাইন ক্লিনিক, রিউমেটোলজি ক্লিনিক, ডায়াবেটিক ক্লিনিক এবং পেইন ক্লিনিক, এই ক্লিনিকগুলিও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সময় চালায়। এগুলি সুপার স্পেশালিটির মতোই একটা আলাদা ব্রাঞ্চ কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে। এছাড়া অনেকগুলি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আমাদের এখানে ফাংশনাল আছে, 10টি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আমাদের এখানে ফাংশনাল আছে। এর মধ্যে 2-1টি ডিপার্টমেন্টে শুধু ওপিডি সার্ভিস, বাকি সবগুলির মধ্যে ওপিডি, আইপিডি সবগুলিই আছে। আপনারা যেমন জানেন কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারি, এখানে দুটো ডিপার্টমেন্টেই আইপিডি, ওপিডি দুটোই আছে। নিউরোলজি, নিউরো সার্জারি, এখানে আইপিডি, ওপিডি দুটোই আছে। গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড গ্যাস্ট্রো সার্জারি, এই দুটোতে আমাদের ওপিডি সার্ভিসটাই শুধু এখন আছে, আইপিডি সার্ভিসটা এখন আমরা শুরু করিনি। আশা করছি আগামী মাসের মধ্যে হয়তো আমরা সেটা চালু করতে পারবো। তারপরে বার্ন অ্যান্ড প্লাস্টিক, আইপিডি, ওপিডি দুটোই আছে। ইউরোলজি এবং নেফ্রোলজি, এটার আইপিডি, ওপিডি দুটোই সার্ভিসেই আছে। আর আরেকটা হলো আমাদের হিমাটোলজি আউটডোর, সেখানে শুধু আউটডোর একজন